বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যুদ্ধবিরতি হলো ইসরায়েল এবং ইরানের ভিতরে, এবং এই যুদ্ধবিরতিতে এবং ইরানের কি লাভ হলো, এবং এই যুদ্ধে এই যে অনেক প্রাণ হারাইছে, তারপরেও যুদ্ধে যে আপনার ইরানের যে ভারসাম্য এনার্জি পাওয়ার, এই এনার্জি পাওয়ারের যে তাদের যে অধিকার সেখানে পোষা গেছে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করুন, একদিকে ব্রিক্স সম্মেলন হচ্ছে, ব্রিক্সে চীন, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, এখন ইরান। দেখেন, এই ব্রিক্সের সদস্যরা তারা নিজস্বভাবে অর্থনৈতিক কারেন্সি তৈরি করতে চাচ্ছে। এই কারেন্সি তারা পৃথিবীর বুকে তাদের নিজস্বভাবে অর্থনৈতিক তৈরি করবে। আবার অন্যদিকে আপনার এই উন্নয়নশীল দেশগুলো যেমন জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি, তারাও যে আপনার একটি সংগঠন এবং তাদের যে অর্থনৈতিক ভারসাম্য নিজস্বভাবে তৈরি করতে চাচ্ছে। দেখেন, এখানে দুইটা ডিফারেন্স আছে। এক ডিফারেন্স কি, যে বর্তমানে আপনার যে আমেরিকা আমেরিকা এই আপনার তার পরশক্তি বা কতটুকু আছে, আপনি যদি দেখেন যে তার বাইরে পৃথিবীর ভারসাম্য সে কতটুকু ধরে রাখতে পারতেছে। কারণ এখানে পৃথিবীর ভারসাম্য মেন, এখানে পৃথিবীর ভারসাম্য যদি আপনি পরশক্তি কি, অবশ্যই আমেরিকা আপনার এখানে আপনার যুদ্ধের ভিতর আমেরিকা ভূমিকা নিল কি, আমেরিকা ভূমিকা নিল একটা দখলদারের প্রতি। কিন্তু চীন এবং রাশিয়া তারা কি ভূমিকা নিল, তারা ভূমিকা নিল আপনার আপনার যারা মজলুম তাদের পক্ষে। তাহলে এখানে একটা কি উঠে আসতেছে যে আপনার যে ব্রিক্সের যে কার্যক্রম, এই ব্রিক্সের কার্যক্রমগুলো আপনার নতুন করে সামনে আসতেছে। ব্রিক্স যদি আপনার আরও শক্তিশালী হয়, সেক্ষেত্রে আপনার আমেরিকা বা জাপান, এই পশ্চিমা বিশ্বর যে আপনার রাজনৈতিক মেরুকরণ, এটা অনেকটাই ঘুরে যাবে। কারণ এখানে যে আপনার অর্থনীতি, এখানে যদি আপনার ফ্রান্স এতদিন আপনার ইউরোপীয় ইউনিয়ন বা ফ্রান্স বা পশ্চিমা রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন দিয়ে তারা যুদ্ধ করতে করতে অনেকটাই তারা ক্লান্ত হয়ে গেছে। আপনি যদি দেখেন যে ইউক্রেনের অবস্থায়, যদি দেখেন যে ইউক্রেনে যে 18 মাস ধরে যুদ্ধ হচ্ছে, এই 18 মাস যুদ্ধ কারা করতেছে? ইউক্রেন কি একা করতেছে? ইউক্রেন যেটা দেখাচ্ছে যে আপনার এই মুহূর্তে যদি ইউক্রেন হারা যায়, সেক্ষেত্রে আপনার রাশিয়া